মা বোনেরা রয়েছেন এখানে, আমার মা বোনেরা রয়েছেন, কোন পুরুষ এখন কোন সাড়া দেবেন না, মা বোনেদের সাড়া নেব। সুজাতা দাও, কোন মহিলার কি ব্যক্তি স্বাধীনতা থাকবে না? তার জন্য কি তাকে ডিভোর্স করতে হবে? আপনারা কি বলেন মা বোনেরা? সবাই হাত তুলে জানান। আপনারা এই দেখুন, এটা কি সমাজ? দেখুন মা বোনেরা কিভাবে সাপোর্ট করছেন। যদি ও তৃণমূল করে, কোন দোষ করেছে যে তাকে বলা হবে আমি ডিভোর্স দিচ্ছি? আপনারা নাকি বলতেন 3 তালাক বন্ধ করছি। আরে মশাই, আপনারা তো টেলিভিশনে তালাক দিচ্ছেন। একটা মেয়ে চোখের জলে ভাসতে ভাসতে দেখছে যে তার স্বামী টেলিভিশনে বলছে তাকে বেইজ্জত করে, তোমাকে আমি ডিভোর্সের নোটিশ পাঠাবো, তুমি সই করে দিও। আমি কোন দাম্পত্য ঝামেলার মধ্যে ঢুকতে চাই না। আরে সৌমিত্র, তুমি একবার বললে না কেন? আমরা আবার গাড়িতে করে সুজাতাকে তোমার বাড়ি পৌঁছে আসতাম, তুমি কেন ওকে বাইরে বার করছো? রামায়ণের কথা যারা বলেন আপনারা মনে রাখবেন, রাম মন্দিরের কথা যারা বলেন আপনারা মনে রাখবেন, অযোধ্যার রাম রাজ্যে সীতার জায়গা ছিল না। তার অনেক আগে যে সীতা স্বামীর জন্য 14 বছর বনবাস কাটিয়ে এসেছিল, সেই সীতা মাকে অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল। লবকুশের জন্ম জঙ্গলে। লজ্জায় অপমানে পরবর্তীকালে সীতা পাতাল প্রবেশ করেছিলেন। যারা রামের ছবি লাগিয়ে রাজনীতি করতে আসবেন, আপনারা জিজ্ঞাসা করবেন রাম রাজ্যে কেন সীতার জায়গা ছিল না? কেন সীতাকে আত্মহত্যা করতে হয়েছিল? কেন সীতাকে জঙ্গলে তার রাজপুত্রদের জন্ম দিতে হয়েছিল? আজকে দেখুন সেই রামায়ণের ধ্বজাধারীদের পুনরাবৃত্তি চলছে। আজকে দেখুন একজন নিজের মাথায় দাঁড়িয়ে নিজের পছন্দের একটা দল করতে চায় বলে তাকে বলা হচ্ছে ডিভোর্স দেব। আর নির্লজ্জ বেহায়া বিজেপির নেতারা, বিজেপির নেত্রীরা এবার মুখে রানেই। এখন বিজেপির নেত্রীরা যারা মহিলা কর্মী, মহিলা নেত্রী, তারা বলতে পারছেন না যে না, এটা হতে পারে না। একটি মেয়েকে তার রাজনৈতিক পছন্দের জন্য কখনো ডিভোর্স দেওয়া যায় না। যদি এই ঘটনা এগোয়, আমরা দাম্পত্য কলহ চাই না, কিন্তু আদালত সব দেখছেন। আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক দল বদলের জন্য যদি কোন স্বামী কোন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলেন, মানুষ বিচার করবেন, মা বোনেরা বিচার করবেন, বাংলার বোনেরা বিচার করবেন। এটা কত বড় অবিচার! যে দল নিজের স্ত্রীকে এই জায়গায় দাঁড় করাতে পারে, যে দলের সাংসদ নিজের স্ত্রীর স্বাধীনতা চায় না, শুধু তুমি আমার হয়ে থাকবে, আমার কাজ করবে, আমি এলাকায় ঢুকতে পারবো না, তুমি গিয়ে ভোট